হ্যাঁ নমস্কার। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ ট্রেনের কাজটা 90% কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ তারপরে তার পাশের মানুষ উনি লাইট দিয়ে মানে ট্রেনের যে পাইপ সিস্টেম ছিল ওটা তো উঠায় ফালাইনি। কেন বলছি কি করতে দিব না। তো ওখানে পঞ্চায়েত আর কৃষ্ণ কি করছে? কৃষ্ণকে বলেছো প্রধানকে? হ্যাঁ স্যার, ওখানে পঞ্চায়েত ছিল মানে মানবিকা হ্যাঁ উনিও আইসে ওনাদেরকে বোঝালো, কৃষ্ণটাও আইসে বোঝালো, কিন্তু উনি কারো কথাই শোনে না। তা কার কথা না শুনলে জোর করে করতে হবে, তারপরে পুলিশ পাঠাতে হবে, আর কি করা যাবে? আমি কথা বলে নিচ্ছি। আমি যাব, শোনো ভাই, আমি 12:30টার পরে মেডিকেলে যাব একটা পেশেন্ট রিলেটেড ব্যাপারে। আমি কৃষ্ণদের ডেকে নিচ্ছি, তোমরা থাকো মেডিকেলে, কথা বলছি। আচ্ছা ঠিক আছে স্যার। আজকে হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার, এই নিয়ে তো আমি ভিডিও করতে স্যার অ্যাপ্লিকেশন করছিলাম। ঠিক আছে, ভিডিও কিছু করতে পারবে না, সাইডে ঝামেলা নিজেদের মেটাতে হবে। হ্যাঁ আর নামটা বলো, নামটা বলো। স্যার আমার নাম দিনেশ সিং। দিনেশ, ঠিক আছে। আর অ্যাপ্লিকেশন তো স্যার মার নামে করা হয়েছিল। সেটা ঠিক আছে, পাড়া সমাধানে এসছে। তোমরা কি ওই বিধান কলোনিতে থাকো না ওই ইয়ে কি বলে মেডিকেলের পাশের ওই জায়গাটায় মনে হচ্ছে? না স্যার, এটা হবে একদম খাওয়াখালি বাজার, একদম বাজার রোডে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। সামনে অনেকটা হসপিটাল একটা নতুন একটা খুলছে আরেকটা। ঠিক আছে, দেখছি আমি। কলেজ থেকে হ্যাঁ, দুটো আসলে দেখতে হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার। আমি মহাশয়কে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আমি 15 নম্বর ওয়ার্ড থেকে হাকিমপাড়ার বাসিন্দা। হ্যাঁ নামটা বলবেন একটু? আমার নাম হচ্ছে বিষ্ণু চোখা। হ্যাঁ আমার কাকার ছেলে অবৈধভাবে সরকার কাছে দখল করে বিল্ডিং বানিয়েছে 15 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আমি পাড়ায় এবং ফার্স্ট ফ্লোরে ছেলেঘর বর্ধিত করেছে, যা সম্পূর্ণভাবে অবৈধ। হ্যাঁ, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে ক্যান্টিলিভার দিয়ে উনি এক্সটেনশন করেছে, ওপেন পেজ নেই। এসএমপি ইঞ্জিনিয়ারের ইনস্ট্রাকশন অনুযায়ী কোনো কাজ করেনি। আচ্ছা, তো এটা নিয়ে কি কোনো জায়গায় আগে কিছু বলা হয়েছিল, কমপ্লেন করা হয়েছিল? না, হ্যাঁ এসএমপি এই জন্য এসেছিল তো। আমি কমপ্লেন করেছিলাম, লিখিত আছে, মেয়রের আপনার সাথে কথা বলছি। আচ্ছা আচ্ছা, আমি এটা চেক করছি। হ্যাঁ চেক করছি, আমি একটু রানার সাথে কথা বলে নিচ্ছি, কথা বলে দিচ্ছি। আমার নাম বিষ্ণু সাহা। হ্যাঁ হ্যাঁ লিখে নিন, ঠিক আছে দাদা আমাদের পরিচিত, তাদেরও পরিচিত বলেন তো। ঠিক আছে। কিন্তু না আমি কাজটা কিছু না, আমি কাউন্সিলর আছে ডেপুটি মেয়র রানা, ওর সঙ্গে কথা বলে আমি এটা চেক করে দিচ্ছি। সাক্ষাৎে আমার পরিচয় আছে। না না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নমস্কার। নমস্কার, ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো হ্যালো, হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি মিনার কাসিরা বলছি, এই 40 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। স্যার আমাদের এখানটায় একটা মানে বেআইনি ভাবে টাওয়ার বাঁধানো হচ্ছে, কোন এই জায়গায়? বিষয়ে আপনার সাথে একটু কথা বলার ছিল। হ্যাঁ হ্যাঁ, কোন জায়গাতে বলুন? নর্থ দিকে স্যার। নর্থ ইন্ডিয়া স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, এখানে আমাদের আশেপাশে যেগুলো পাড়া প্রতিবেশী আছে কারো কাছে মানে এনওসি নেই। আচ্ছা আর বাড়ির পাশে যদি হয় টাওয়ার সবসময় আওয়াজ করবে আর সবকিছু সমস্যা। তো কিছুদিন আগে আমরা পাড়ার সমস্ত একজন লোক মিলে আমরা এসে বসছিলাম, মানে চিঠি লিখে আমাকেও দিয়েছিলাম। আর এই যে আমাদের মুন্না প্রসাদ আছে কাউন্সিলর, ওনাকে দেওয়া হয়েছিল। তারপর কিছুই হয়নি স্যার। কিছুই না, ঠিক আছে, আমি কথা বলছি। ঠিক আছে, ঠিক আছে স্যার।
হ্যালো হ্যালো হ্যাঁ হ্যাঁ নমস্কার নমস্কার হ্যাঁ। নমস্কার স্যার হ্যাঁ নমস্কার বলুন। আমি আমি 14 নম্বর ওয়ার্ডের বাসিন্দা আশ্রমপাড়া। হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির বাউন্ডারির ম্যাডাম আপনার একটু নামটা বলুন। অর্ধেন্দু শেখর পাল আমার স্বামী। আচ্ছা উনি বয়স্ক। বয়স্ক হ্যাঁ আমি হ্যাঁ, ও 70-এর উপরে ওনার বয়স। ঠিক হ্যাঁ হ্যাঁ, আমিও বৃদ্ধাই। আচ্ছা তো আমার বাউন্ডারির সাথে আমার পেছনের বাড়ির ওরা এমন ভাবে টিনের শেড দিয়েছে, তাতে না আমি ওনাদের জল আমার ঘরে এসে আমি ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার পেছনে পায়খানার সেফটি ট্যাঙ্ক আছে, ওটার মধ্যে তো জলে ভেসে যায়। তাই স্যার, এইটাই আপনার কাছে আমার অনুরোধ, একটু দেখবেন যাতে ওনাদের জলটা যেন আমার বাড়িতে না আসে। ঠিক আছে এটা আমি করাচ্ছি, আপনি নিশ্চয়ই থাকুন, এটা আমি করাবো। হ্যাঁ। ঠিক আছে আচ্ছা, ঠিক আছে স্যার। এটা কত 36 3100 সামথিং হয়েছিল না আগে, মানে কত টোটাল কত 3000 3134 করে। 134 এর আগে কত ছিল? স্লো আছে এত গ্যাপ হয় না। ওই কতটা? হয়ে গেছে ওটা। ওটা হয়ে গেছে? স্যার এরকম করে আমরা কার্ডটা করে দিচ্ছি। বারোটা তো সাড়ে 11টায় করবো। ঠিক আছে প্রিন্ট করতে দিয়ে দিতে কার্ডটা। স্যার স্যার তাহলে হ্যাঁ স্যার, দুটো হচ্ছে নিচে প্ল্যাটিনাম জুবিলি ভবনটা, যেটা আপনি বলছেন, ওটাকে 11:30 করে ফাইনাল করে দাও। স্যারকে লিখে নিলাম, স্যার বললেন ঠিক আছে, তাহলে আমরা প্রিন্টে দিয়ে দিচ্ছি, দিয়ে দাও। আজকেই যেন প্রিন্ট করে দিয়ে দাও। আচ্ছা এই 3 নম্বর করে ঢুকতে পারছে না চিরাঞ্জন, 3 নম্বর করে জয়েন করতে পারছে না। ঠিক আছে, তুমি ওটা তাহলে 11:30 করে প্রিন্টে দিয়ে দাও। সকাল 11:30 করে। হ্যালো নমস্কার স্যার, আমি 3 নম্বর থেকে বলছি, পপ্পু যাদব স্যার। বলো। স্যার, চিনেন স্যার, আপনি আসছেন আমাদের পাড়াতে স্যার, ওই 2টা লাইটের জন্য বলছিলেন স্যার। হ্যাঁ লাগাই নিয়ে এসো তো। না স্যার, ওই প্র্যাকটিসের জন্য মেয়েগুলো দিনের বেলা স্কুল থেকে রাতে প্র্যাকটিস করে, তো লাইটটা এখনো পাইলেন না স্যার। ওই মাঠের মধ্যে না? হ্যাঁ স্যার, ঠিক আছে আমি হ্যাঁ স্যার, 2টা লাইট লাগে, প্র্যাকটিসের পর আমরা অফ করে দিব, আবার যখন প্র্যাকটিস করবো অন করে দিব স্যার। ওটা ডিস্ট্রিক্টে খেলে স্যার, 3 জন মিলে 3টা ডিস্ট্রিক্ট খেলে স্যার। আমি লাগাচ্ছি। হ্যাঁ, ওকে স্যার, ধন্যবাদ স্যার। এখানে না এই জায়গায় একটা মাঠ আছে, পরে বলছি। হ্যালো হ্যালো हेलो सर, नमस्ते। হ্যাঁ নমস্কার, কোথায়? देखिए, आप बोल रहे हैं 34 नंबर वार्ड से। कितना नंबर? 34 34। हाँ आपका नाम बताइए। मोनिक चौधरी। क्या? मोनिक चौधरी। मोनी चौधरी। हाँ बताइए। मेरा पति का ना एक्सीडेंट हो गया था, तो उसको ना हम जाने बुझे मेरे पति को क्लिनिक में ले गए थे, तो क्लिनिक से मेडिकल पठा दिया, तो सोचे थे जल्दीबाजी में ठीक हो जाएगा। अरे इधर पर से हम मेडिकल में रक्त नहीं हुआ, तब ले गया। हम सोचे कि 50-60 रुपया लगेगा, रिचार्ज करके तो महाराजा में नहीं मेडिकल में तो उतना पैसा नहीं लगेगा ना,
आपने नहीं नहीं, हम सोचे जल्दीबाजी में हम सोचे ठीक करेंगे, हाँ कमाने वाला है तो हाँ हम जल्दी सोचे, तब सोचे ऋण दान करके हम 50,000 का लगेगा, तब कहीं को नर्सिंग होम में ले जाके ठीक करते हैं। तो हम ले गए महाराजा में, सब बोला की सुविधा होगा, तो महाराजा में ले गए। तो वहाँ ऋण दान करके सर हम 1,20,30,000 रुपया लगा दिया, 2 लोग रॉड लगा दिया। तो हमको बोला नहीं कि इसको निकालने का टाइम फिर पैसा लगेगा, महीना 3 महीना हो गया, अब जाके ठीक है ठीक है ठीक है ठीक है। अब सुन लीजिए, आप काउंसिलर को बोला? नहीं काउंसिलर नहीं, हाँ काउंसिलर ने तो नंबर दिया हमको, बोले कि मेयर से बात करिए। काउंसिलर बोला हमको बात करने के लिए, लेकिन काउंसिलर को तो फंड है, काउंसिलर का रुपया दिया हुआ है, काउंसिलर को रुपया दिया। सुनिए ना सर, तो मेरा तो सबको साथी कार्ड उस टाइम थोड़ा प्रॉब्लम था, तो हम नहीं, तो बोला कि लिंक नहीं है, तो अभी तो साथी कार्ड भी हम चेक करा लिए, अभी 80-90,000 रुपया मांग रहा, कहाँ से गरीब आदमी रहेंगे? हम बोल रहा है कि काउंसिलर के पास गया था, काउंसिलर क्या किया वो बताइए पहले। कुछ भी नहीं बोला। कुछ भी नहीं बोला, सिर्फ हमारा नंबर दे दिया। हाँ ठीक है, बहुत अच्छा। आप एक काम कीजिए, हाँ आप কাল কে আমার কালকে কম্পিউটার কখন জানো? এক রোববার কালকে রোববার। ও কাল আমার রোববারে কাজ করে না। তাতে আমি কাজ করতে পারবো না। ইয়ে সোমবারে কখন বলো? 1 মিনিট, হ্যাঁ हाँ सर, 1 মিনিট। একটা ঘন্টা তো থাকতে হবে না, হবে কাজ দিয়ে। না 11টার সময় 45 নম্বর ওয়ার্ডের একটা ওপেনিং আছে, 11:30টার সময় টিবি হসপিটালে ওসব ছাড়ো না, মানে কখন থাকবো? এসএমসিতে স্যার 12টার সময় আপনি ঢুকতে চান, সিলেকশন কমিটির মিটিং আছে এসএমসিতে। ठीक है, आप 12:30 बजे একটার সময় অ্যাপয়েন্টমেন্ট, একটার সময় চলে আসুন। 1 बजे आ जाइए। हाँ, कहाँ पे सर? कॉर्पोरेशन में जो नया बिल्डिंग हुआ ना, हाँ कॉर्पोरेशन में नया बिल्डिंग हुआ, उधर में आप आ जाइए। हम 3rd फ्लोर में बैठता है, किसी को पूछिए जो मेयर का जहाँ बैठता है उधर जाए, हमारे साथ मिलिए, कागज लेके आइए, पहले का जो कागज है। अच्छा सर, फिर आज 1 बजे? नहीं नहीं, সোমবার। सोमवार सोमवार। अच्छा ठीक है सर, ठीक है। हेलो हेलो, হ্যাঁ বুঝতে পারছি না ম্যাডাম, অসুবিধা হচ্ছে, আপনি আরেকবার বলুন। আমি বুলবুল সরকার বলছি 41 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ ঠিক আছে, বলুন। হ্যাঁ, আমি বলছি যে মেয়র সাহেবকে আমি প্রথমে জানাই ধন্যবাদ এবং নমস্কার, যে উনি আইনের যে রাস্তাটা আমাকে দেখিয়ে দিয়েছেন আমার উপর, আমি যে বলিয়াগত দ্বারা অত্যাচারিত, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। ওনার ল ডিপার্টমেন্ট আমাকে সাহায্য করেছে এবং উপযুক্ত কি নিতে হবে সেই পথ আমাকে বলে দিয়েছেন, এই জন্য। আর একটা কথা মেয়র সাহেবকে আমি বলতে চাই, আমি বলছি, আপনি বলুন। যে শিলিগুড়ির বুকে ভ্যান রিক্সাগুলো যেভাবে একটা ভ্যান রিক্সা 1 লরি সমান মাল তোলে, এপারের মানুষকে ওপারে দেখা যায় না, এবং তাদেরকে বলতে গেলে তারা অকথ্য ভাষায় গালাগালি করে এবং বহু দুর্ঘটনা ঘটছে এর ফলে। 1 লরি সমান, এরা কি পাকিস্তানের সম্ভবতারা যে ভাষায় কথা বলছে ওরা পাকিস্তানের লোক। মেয়র সাহেব সেটার ব্যবস্থা নেয় উপযুক্ত, আর রাস্তা খালি করেছেন, ফুটপাত ফাঁকা করেছেন, এই জন্য ওনাকে অনেক ধন্যবাদ। তার থেকেও বড় কথা হচ্ছে ফুটপাত এবেলা দখল করছে, পুলিশ চলে গেছে, ঘন্টাখানেক বাদে আবার বসে পড়ছে। ওই ফুটপাতের দুধারে রেলিং দিতে হবে সুরক্ষার জন্য, দেশ ও জাতির সুরক্ষার জন্য এবং নিরাপত্তার জন্য। মেয়রের কাছে আমি এই আবেদন রাখছি, মেয়র সাহেব যেন আমাদের বাঙালির পাশে থাকে। আমরা কিন্তু বাঙালিরা অনেক আমার পাশে আছি, আমি পাশে আছি। ঠিক আছে। 40 নম্বর আমি বুলবুল সরকার বলছি, মেয়র সাহেব যেন এগুলো মাথা দেবে, ওই ভ্যান রিক্সা, ওই সাইকেল রিক্সাগুলো যেভাবে মাল নিচ্ছে, যেভাবে গালিগালাজ করছে আমাদের বাঙালিকে, এটা আমরা বাঙালিরা সহ্য করবো না। আগামী দিনে যাতে আগুন না জ্বলে বাংলার বুকে, শিলিগুড়ি বুকে, তাই আগের থেকে আমি এটা বলে দিচ্ছি, গন্ডগোল অশান্তি চাই না। এই বহিরাগতের অত্যাচার আর সহ্য হচ্ছে না। মেয়রের জন্য আজ আমি বহিরাগতের অত্যাচার থেকে অনেকটা মুক্তি পেয়েছি, মেয়র সাহেবের জন্য।
আছে ম্যাডাম, আমি ওই ডিসিপি ট্রাফিকের সাথে কথা বলছি। আমিও দেখেছি যে অনেক ভ্যান রিক্সাগুলো ওদের যতটা মাল নিয়ে যাওয়া ওরা যেতে পারে তার থেকে অনেক বেশি মাল নেয়। দু একটা জায়গায় দেখেছি ওদের চাকা বসে গেছে, এত মাল তুলেছিল। সেটা আমি ডিসিপি ট্রাফিককে বলবো ওদের সেরকম কোনো সংগঠন নেই, থাকলে তাদের সাথেও কথা বলবো যাতে একটা নিয়ম মেনে যে যতটুকু মাল নিলে ওরাও নিজে নিয়ে যেতে পারবে আর অ্যাক্সিডেন্ট হবে না, এটা আমি দেখবো নিশ্চয়ই। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে। হ্যাঁ, আমাদের দেখবেন একটু। নমস্কার। ঠিক আছে। হ্যাঁ, নমস্কার। গতকাল সাইনবোর্ডের সময় ফোন করেছিলেন। হ্যালো। হ্যালো। হ্যাঁ, নমস্কার। হ্যালো, স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার আগেও ফোন করেছিলাম, 44 আমার বার্থডে 24 হ্যাঁ হ্যাঁ, আমাদের ওই জমিটা একটা মানে তাকে লিস্টে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট নিয়ে এখনো সমস্যার মধ্যে আছি, কিছু তো বুঝতে পারছি না স্যার কি হবে এটা। আমরা চেষ্টা করছি ম্যাডাম, এটা দুটো ডিস্ট্রিক্টের সীমানা হয়ে দার্জিলিং জলপাইগুড়ি 45-এ আছে একটা, আরেকটা আছে 44। এটা আমরা 44 স্যার। হ্যাঁ এটা একটু দেখে ওই ডিএমএর অফিসে ওদের ডিএলআর সাথে কথা বলে মার্কিংটা করে গভর্নমেন্টকে জানিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমরা এটা করছি ম্যাডাম। মানে বুঝতে পারছি না কোন জায়গায় মানে এত পার্টিকুলার জলপাইগুড়ি কি দার্জিলিং এটা জানলেও তবু আমরা একটু করে দিচ্ছি, আমি ভালো করে সার্ভে করে ডিটেল করে করাচ্ছি এটা। হ্যাঁ, এটা আমাদের লোকেরা যাবে সার্ভে, গভর্নমেন্টের লোক নিয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, একটু করে দিলে ভালো হয়। করে দিচ্ছি, করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। হ্যালো। নমস্কার স্যার, আমি টুইন বলছি, জলপাইগুড়ি থেকে বলছি। হ্যাঁ বলুন। যে সমস্যাটার জন্য ফোন করেছিলাম সেটা হলো স্যার আমার কিডনির সমস্যা। তো আমি খুব অসুস্থ ছিলাম গেল মাসে। এখন হেরিটেজ হসপিটালে আমার ডায়ালিসিস চলছে। আচ্ছা এখানকার ডাক্তাররা আমাকে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য বলেছেন। আচ্ছা তো আমি কলকাতা আর.এন. হসপিটালে গত সপ্তাহে গিয়ে এসেছি, কিছু টেস্টও করেছি। হ্যাঁ এখন যে জন্য আপনাকে ফোন করেছি তার আমার বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন। হ্যাঁ, আমার মোটামুটি 4 বছর থেকে ট্রিটমেন্ট চলছে, যা পয়সা ছিল মোটামুটি সবই শেষ, আচ্ছা। যার কারণে আপনার কাছে ফোন করেছি। আপনি কিসের আপনি পেশায় কোন পেশায় যুক্ত? আমি একটা মানে অস্থায়ী কর্মী হিসাবে ইয়েতে কাজ করি, মানে টাটাতে সেলসে। আপনার বয়স কত? এখন 33 বছর বয়স। 33 বছর বয়সে একটা কিডনি এত খারাপ হয়ে গেল? হ্যাঁ, দুটা কিডনি সিকিউরিটি পেশেন্ট আমি। দেখুন, আপনি একটা কাজ করুন। হ্যাঁ, এটা আমি জানি, ওই ডাক্তারকেও চিনি আমি কথা বলছি আপনার সাথে। আপনি সোমবার দিন একটু কষ্ট করে আসুন, নাহলে কেউ থাকলে বাড়ি পাঠান। 1:45-1টার সময় আমি যে বিল্ডিংটায় বসি কর্পোরেশনে, ওখানে আসুন। আমি চেষ্টা করছি সব দিক দিয়ে কতটা করতে পারি। ঠিক আছে, ঠিক আছে। স্যার হ্যালো। হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছি 40 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। আপনার নামটা কি? রুইদাস পাল। হ্যাঁ বলুন। আমি এর আগেও 2-3বার ফোন করলাম, হ্যাঁ হ্যাঁ আর তোমরা দুইটা অনেকবার করতে গিয়ে খুব কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, বলুন না। এই যে আমার শোয়া কাটাটা ভাই, শোয়া কাটা জায়গার মধ্যে 3তলা বানাচ্ছে, আর আমার ওয়ালের সাথে গেছে, ওয়াল উঠাইছে, একটা ওয়ালের বাড়ি খেয়ে আমার জলটা ঘরে ঢুকে যাচ্ছে। আমি কমপ্লেন করেছি এর আগেও একবার, 22/7/2022-তে, কোনো কাজ হয়নি। ঠিক আছে, বিল্ডিংটা বানাচ্ছিল, হ্যাঁ লেকিন এখন বিল্ডিংটা ও 3তলা বানাই দিল। ঠিক আছে, এটা একটু দেখে কথা শোয়া বলে। কাটা জায়গার মধ্যে ছাড়াই ঠিক আছে, আমি নিচ্ছি। দেখছি বলবেন না স্যার, একটু দেখেন না স্যার। না, আমি দেখুন, এইভাবে কথা বললে আমার পক্ষে খুব অসুবিধা। এটা আমাকে ফাইলটা শুনুন, আপনি বললেন, আপনার কথা মান্যতা দিচ্ছি, আমি ফাইলটা আমাকে দেখতে হবে। ফাইলটার মধ্যে কি আছে আমরা শুনে নিন আমার কথা, আপনার কথা শুনে আমার কথা তো শুনতে হবে না। আমরা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি কেস আমরা হিয়ারিং করি, হিয়ারিং করে ফাইলে কি আছে সেটা দেখি। এটা দেখো কি আছে রিপোর্ট,
এক মিনিট ওয়েট করুন। ওটা হচ্ছে ওই এসআই দেবব্রত দাসের আন্ডারে ছিল, ওটা 26/12/25 একটা রিপোর্ট করেছে যে ইন্সপেকশন নোটিশ প্রিপারেশন ওয়ার্ক আন্ডার প্রসেস। এই যে তোমাদের এই যে মানে কনক্লুসিভ না কোনো কিছুটা, এটার কোনো মানেই হলো না। বলছে 22-এ কমপ্লেন করেছে, 25-এ তুমি রিপোর্ট দিচ্ছ, সেই 25-এর রিপোর্টও প্রিপারেশন হচ্ছে, মানেটা কি? একে সোমবার মঙ্গলবারের মধ্যে নোটিশ দিয়ে ডাকো। আমি ডেকে আমার তরফ থেকে যা করার করছি। আমি খুব দুঃখিত আপনার এই ল্যাঙ্গুয়েজ ওকে চিন্তা করুন, আমি 2022 করছি। করেছে 2022-এ আপনি কার কাছে করেছে? মিউনিসিপ্যালিটি কমপ্লেন করছি, টিভিবিটি কয়বার দোকান আপনি আপনার কাউন্সিলর কাছে যাচ্ছেন, আপনার বাড়ির কাছেই থাকে। ওখানেও দেখি কোনো কাজ করেনি। ঠিক আছে, তারপর অঞ্চলেও দেখি কোনো কাজ হয়নি। আপনার থেকে অঞ্চলে নেই। আমার এই যে 40 নম্বর ওয়ার্ডে ঠাকুর মন্দিরে যেতে পারি। 40 নম্বর ওয়ার্ডে হ্যাঁ, তো অঞ্চলে যাচ্ছেন কেন? ওইখানে গেছি, বড় অফিসে গেছি, আপনাদের মিউনিসিপ্যালিটি গেছি, সব জায়গায় দৌড়াচ্ছি। আচ্ছা, কোনো জায়গায় তো কার্যকর হচ্ছে না। চিন্তা করুন, 2022-এ কমপ্লেন করছি, 22/7/2022-এ কোনো কাজ হয়নি। তা ভাইয়ের সাথে বসে মিটানো গেল না ঘটনাটা? আবার 2025-এ কমপ্লেন করলাম। ঠিক আছে, আমি 25/11/2025। হ্যাঁ, ওটার উপরে কাজ হচ্ছে আমাদের, আমি করাচ্ছি। এটা মঙ্গলবার দিন ওকে হেরে গেলাম। ঠিক আছে, আপনার 3 দিন 4 দিন থেকে আমি এর সাথে কথা হলো 2-3 দিন, কিন্তু 2-3 দিন তো পাইলামই না আপনাকে। কোন 2-3 দিন কথা বললেন? আমি শনিবার বসে, লাস্ট শনিবার আমি ছিলাম না সেদিন। আজকে 2টে শনিবারে পাইনি আপনাকে। না, তার আগে শনিবারে ছিলাম আমি। আপনার সাথে 3 শনিবার কথা হলো। ঠিক আছে, একটু দেখুন কাইন্ডলি স্যার, ঠিক আছে, আমার ঘরের পুরো ড্যামেজ হয়ে গেছে। আচ্ছা, আর আমার ঘরের ভিতরে বর্ষার সময় জল ঢুকে যাচ্ছে। ঠিক আছে। আমি আর মঙ্গল ফুটা হয়ে গেছে। ঠিক আছে, একটু দেখুন আমাকে। ঠিক আছে। হ্যালো, हेलो नमस्ते सर। হ্যাঁ, सर मेरा 4 नंबर वार्ड में घर है, खटाल लेकर के पूरा सब नाला पूरा गोबर से भर दिया, एकदम घर में रहा नहीं जा रहा है सर। आपका नाम बताइए। मोहम्मद जरूर सर। मोहम्मद झालू। वो कौन जगह में है? गंगानगर ना? ना जानकार मोड़ में सर, ज्योति नगर में। वो 4 नंबर वाला ज्योति नगर। जी 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 4 नंबर। ठीक है। आपका स्कूल के सामने है। ठीक है, हम देख रहे हैं। थोड़ा टाइम दीजिए, थोड़ा टाइम दीजिए। आदमी भेज रहा है, मंडे में जाएगा। अब देख के कर रहा है। ठीक है, ठीक है सर। हेलो। हाँ बोलो ना। हाँ मुझे अभी 18 নম্বর সিদ্ধান্ত बोल থেকে বলছি। হ্যাঁ, নামটা বলো। বিয়ে মন্ডল। হ্যাঁ, বলো। বললাম হ্যাঁ। ওই যে ডেটটা নিয়ে কথা হয়েছিল না একবার, কোন ডেটটা বলো তো? 18 নম্বর ওয়ার্ডে খুঁজলাম কলোনিতে যে ডেটটা, যে কালভার্টের কথা বলছো না, কালভার্টের ব্যাংক হয়ে পড়ে আছে ব্যাংকে। হ্যাঁ, তো ওটা কিছু হয়নি এখনো? না, এটা যে লোকগুলো এর আগে প্রথম বছরখানেক আগে একবার মেজাজ নিয়ে গেল, হ্যাঁ, তারপরে এই যে এবার দেখো তো পাড়ার সমাধান দিয়েছে কিনা? পাড়ার সমাধান, হ্যাঁ, ওখানে গিয়ে নাম টাম দিয়ে ফোন নাম্বার দিয়ে আর পাড়ার সমাধান নিশ্চয়ই হয়েছে, আমি দেখে করাচ্ছি। ও কিন্তু আসলেও দেখে দেখে চলে গেল, আজও কোনো খবর নেই। আমি করাচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম। হ্যালো। নমস্কার, গৌতম দাস স্যার বলছিলেন? হ্যাঁ, বলছি। স্যার আমি শুভজিৎ বিশ্বাস বলছিলাম, 37 নম্বর ওয়ার্ড, শিবরামপল্লী থেকে। হ্যাঁ, বলুন। গত 6 মাসে এটা আমার 3 নম্বর ফোন একই বিষয় নিয়ে। গত দুবারই আপনি আশ্বাস দিয়েছিলেন। হ্যাঁ, এখানে একটি রাস্তা আছে, রাস্তাটা যবে থেকে তৈরি হয়েছে তবে থেকেই কাঁচা। শিবরামপল্লী দেখো তো, এক মিনিট দেখছি, দেখে বলছি। পাড়ায় সমাধানে যাওয়ার কথা বললো। পাড়ায় সমাধানে আপনারা বুথে গিয়ে কিছু লিখে দিয়েছিলেন?
না, এর আগে আমি দুবার ফোন করেছিলাম, দুবারই আপনার সাথে কথা হয়েছিল। তার মধ্যে একটিবার মাত্র একজন পিডব্লিউডি ঠিকাদার এসেছিলেন, তিনি এসে আপনার বলার পর তিনি এসে দেখেছিলেন সরজমিনে বিষয়টা দেখার পর আমি ওনাকে কালার ফটো দিয়েছিলাম, উনি বলেছিলেন আমি সার্ভে করে জানাবো। জানানোর পর গত 6 মাসে কাজ একটিবার হয়েছে যে একটি ট্র্যাক্টর এসছে, দুবার হয়তো রাবিশ ফেলে দিয়ে গেছে রাস্তায়, সেটা ফেলানোই আছে, কারণ অতটুকু সময় হয়নি যে সেই রাবিশটা মেলানো হবে। যেভাবে এসেছিল সেভাবেই ফেলে দিয়ে চলে গেছে, এখনো পড়ে আছে। আজকেও দেখতে পাবেন রাস্তার 5-6 দিকে রাবিশ ফেলানো আছে। এক সেকেন্ড 5 মাস ধরে এইভাবেই চলছে। এক মিনিট, এটা দেখো পরে যে আপাশে আছে কিনা, হ্যাঁ। আর ওখানে গার্বেজ ইয়েটা ওটা ভেটেরিনারি ভাগাদি দিয়ে রেখেছে, কিন্তু ওটাকে ড্রেসিও করে। ওটা সোমবার দিন লোক পাঠিয়ে আর্জেন্ট বেসিসে ওটাকে ড্রেস করে রোল করো। আর এটা দেখো পাড়ায় সমাধানে আছে কিনা, বা কোনোভাবে ইনক্লুড করার কিছু আছে কিনা। আমাদের পথচিত্র নেই ওখানে, অন্য কোনো স্কিমে কি আছে কি নেই। শিবরামপল্লী রাস্তাটা টকটুমি আগে দুবার বলেছে, টকটুমি আগে দেখো কি অ্যাকশন করা হয়। আমি দেখে আপনাকে জানাচ্ছি, ফোন করুন। ধন্যবাদ স্যার। বর্ষা আসতে এখনো 6 মাস বাকি, যদি কিছু করতে পারেন খুব উপকৃত হবেন। আমি দাদা আপনার চেষ্টা করছি সব জায়গায় পৌঁছাতে, কাজ করতে। কোনো কোনো জায়গায় ডিলে হচ্ছে। বর্ষাকালে না স্যার খুবই অসুবিধা হয়, মানে আপনারা যদি আমি কখনো বলছি না আপনাদের আসতে, আপনাদের সব রাতে যখন একটু আসতে পারেন, বর্ষাকালে মানে এতটা অসুবিধা হয় না, নিজেদের খুবই ছোট মনে হয়। ঠিক আছে, আমি চলে যাব, কোনো অসুবিধা নেই। আমি যাবো, কিন্তু আমি লোক পাঠাচ্ছি সোমবার। আর আমি দেখছি আমি যে কোন জায়গাতে আটকে আছে। আমি একটু কাউন্সিলরের সাথেও কথা বলে নেব, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ। হ্যালো, হ্যালো স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি সুদীপ সরকার বলছি, শিলিগুড়ির 46 নম্বর ওয়ার্ড থেকে। তো আমাদের ঢাকনিঘাটার যে রাস্তাটা আছে ওটা হবে, ওটা নিয়েছি আমি রাস্তাটা। স্যার, ওখান থেকে আমাদের হচ্ছে মেন রোডে একটা অল্প একটু 400 থেকে 500 মিটার মতো একটা রাস্তা আছে, যেটা আমাদের খুব অসুবিধা হচ্ছে। ঢাকনিঘাটা যেখানে লাস্ট হলো, ওই পূজা স্টোর্সের পরে ডান দিকে যেটা ঘুরে গেছে মেন রোডে উঠেছে, ওই রাস্তাটা দীর্ঘদিন ধরে আমরা বলেও আসছি, অল্প একটু রাস্তা স্যার, ওইটা যদি হয়। ঠিক আছে, আমি ধর্মিকাটার সাথে দেখো তো ওটাকে মিলিয়ে করে দেয়। পথশ্রীতে আছে তো, কিন্তু পথশ্রী তো টাকা পাস করে যাবে। ওখান থেকে বলছে একটু রাইট সাইড পূজা স্টোর্সের রাইট সাইড 400 মিটার হবে। 400 মিটার হলে মোটামুটি লাগবে টাকা। কোনো জায়গায় ট্যাপ করা যায় কিনা দেখা আছে। ঠিক আছে, আমি দেখছি। স্যার, আমার খুব অসুবিধা আছে, বর্ষাকালে আমরা কোনো দিক দিয়ে যেতে পারি না স্যার। দেখুন, এখন বিভিন্ন স্কিমের কাজগুলো হয়তো এই পাড়ায় সমাধানে দিলাম, পাড়ায় সমাধানে কেন গেলেন না বুঝতে বলুন। স্যার, আমরা গেছিলাম, বললো যে এটা দিয়ে হবে না, যখন ঢাকনিঘাটা রাস্তা হবে এদিকে নিবে। তারপর আবার কাল পরশু শুনতে পেলাম যে না স্যার, ওটাকে আবার ঢাকনিঘাটা সোজা বার করে দিচ্ছে। ঢাকনিঘাটটা তো সোজা বেরোচ্ছে না, তো এটা তো টার্নিং নিয়ে ডান দিকে ঢুকবে। এটাকে একটা সেপারেট এস্টিমেট করতে হবে ওর সাথে। সেটা একটু মানে আপনার এই পাড়ায় সমাধানে প্রত্যেক বুথে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে। তো ওখানে এতগুলো বুথ আছে, 22টার মতো বুথ আছে, 2,20,00,000 টাকা পাবে এই কাজগুলোর জন্যই দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি দেখছি, সামাও মিস হয়েছে, আমি দেখতে চেষ্টা করবো। স্যার, দেখেন একটু। ঠিক। হ্যালো, নমস্কার স্যার, আমি চম্পাশি থেকে বলছি। বললাম আগের সপ্তাহে তো ডক্টর নিয়ম মানে এটা বন্ধ ছিল। বন্ধ ছিল মানে আমি দাদা বাইরে ছিলাম একটু, সেই জন্য আমি শনিবার করতে পারিনি। বলুন। হ্যাঁ, একসাথে একটা কথা বললাম, এই কথাটা হচ্ছে আমার এটাই, চম্পাশি মোট রাস্তা থেকে প্রধান রাস্তা গেলে যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটা অনেক জ্যাম হয় সকালবেলা রাতের বেলা। আমার কথাটা হচ্ছে এটাই যে আপনি মানে যদি একটু দেখে রাস্তাটা যদি একটু চড়া মানে ওখানে না রাস্তা চওড়া। শুনুন, আমি বলি, এক মিনিট টাইম দিলাম। সেটা হচ্ছে গুরুবস্তি থেকে যে জায়গাটা হাইকোর্টের অর্ডারে ভাঙা হয়েছিল, চওড়া করা হয়েছে, আমি প্রধান ব্যবসায়ী বলছি। তো সেইটা পিডব্লিউডিকে আমি একটা পুরো প্রোগ্রাম দিয়েছি। এই রাস্তাটা আপনি শুনুন, গুরুবস্তি থেকে মহঙ্গা গুরমা মিলন মোড় পর্যন্ত আমি যখন এসিএতে ছিলাম 14 কি 15 সালে 20 কোটি টাকা দিয়ে রাস্তাটা বানানো। ঠিক আছে, তারপরে দেখা গেল ওই রাস্তার একদিকে
ইটের বাজার রেখে ব্যবসা হচ্ছে, ডিভাইডারের মধ্যে মুরগির দোকান, ডিভাইডারের মধ্যে মাংস কাটা হচ্ছে, হাট বাজার বসে আছে, সব উঠালাম। ওই রামবাজারের ওখান থেকে পাশে ওই ইটের ওগুলো উঠালাম, এটা উঠালাম। এবার এটার জন্য টাকা লাগবে, পিডাব্লিউডিকে হ্যান্ড ওভার করেছি। আমি জানি এত বড় রাস্তা এসডিএ পারবে না, এনভিডিও নেবে না, সুতরাং এটা আমরা পিডাব্লিউডিকে আমি মন্ত্রী থাকাকালীন হ্যান্ড ওভার করলাম। ওরা 5 কোটিতে কিছু কাজ করেছে। এখন যে জায়গাটা একদম ভাঙা আছে সেই জায়গাটা চওড়া করে 2 কোটি 10 লক্ষ টাকা টেন্ডার হয়ে গেছে, টেন্ডার ম্যাচিওর হয়েছে এবং ওরা টেকনিক্যাল এভলিউশন করেছে। সোমবার কি মঙ্গলবার ওরা ফাইন্যান্সিয়াল বিটটা খুলবে। 3 জনের বেশি অ্যাপ্লিকেশন করেছে। আমি আশা করি যে মঙ্গল বুধবার ওদের ওয়ার্ক অর্ডার, বুধ বৃহস্পতি মানে এই মাসের মধ্যে বা জানুয়ারি 2-3 তারিখের মধ্যে ওয়ার্ক অর্ডার দিয়ে এজেন্সির নামবে। এইটা হচ্ছে একটা কাজ। আরেকটা ওদেরকে দিয়েছি যে টোটাল রাস্তাটা এইটুকুন জায়গা বাদ দিয়ে, সেটা ছিল 9 কোটি টাকার কাজ, তো 2 কোটি কিছু লক্ষ টাকার কাজ এখন হলে বাকি 7 কোটি টাকার কাজ ইলেকশনের আগে এত বড় কাজ এখন আমি করতে পারবো না। সেটা দেওয়া আছে, সেটা পিডাব্লিউডি করবে, ওদের পিডাব্লিউডি ডিপার্টমেন্ট করবে, সেটা হয়তো আফটার ইলেকশন নেবে। কিন্তু এই কাজটা আপনার জানুয়ারি 10 তারিখে শুরু হচ্ছে। আচ্ছা, আমার একটা কথা, মানে ওই চম্পাশের মতো আপনি থেকে মার্কেট স্কুল আপনাদের মাঝে গিয়ে ওই যে সাইকেল ফুটালা দোকান আছে, একটা ফুটে আমাদের টায়ার ছিল না, সাইকেলের দোকানটা মুখের দোকান, ওগুলাকে মানে কবে এগুলাকে উঠানো হবে না, মানে হচ্ছে রাস্তাটা কবে যাওয়া হবে, এই মাসে না? বললাম তো জানুয়ারি প্রথম দিকেই এটা কাজ শুরু হবে। আমি সব সরিয়ে দিয়েছি, ওখানে রেলিং করতে হবে ফুটপাথের উপর, নাহলে আবার ছাতা নিয়ে বসে আছে। আগে এগুলো সব পার্মানেন্ট স্ট্রাকচার ছিল, একজন মিছিলও করেছিল, সবই মানুষ জানে, দেখছে। টায়ারলেস এফোর্ট দিচ্ছি যাতে মানুষ ঠিকঠাক মতো চলাচল করতে পারে। এই রাস্তাটা খুব ভালো রাস্তা বানাবো, এটা হিলকাট রোডে প্যারালাল রাস্তা হবে। একটু সময় লাগছে আমার, কিন্তু কাজ শুরু হবে জানুয়ারি 1। ও মানে এই মাসে হবে না, মানে একদিনের মধ্যে উঠানো যাবে না, রাস্তা চালা হবে না? মানে এটা কাজ করতে হবে তো, এটা একটা 2 কোটি 2.5 কোটি টাকার প্রজেক্ট, এটা একদিনে হয়ে যাবে। উঠাতে তো পারে আমি কালকে, তার রাস্তাটা চড়া করতে হবে তো, রাস্তা চড়া করার সময় সরে যাবে এরা। একটা কথা আমি বলি, সেটা হচ্ছে কি, আমি না সোমবারে ওই আপনাদের যে হোয়াটসঅ্যাপ রিভেন্ট আছে না কর্পোরেশনে, ওই হোয়াটসঅ্যাপ রিভেন্টে মানে আমি আপনার অফিসিয়াল নাম্বারে ফোন করেছিলাম, তখন থেকে বললো যে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে, তো আমি একটা বাংলায় ঠিক আছে আমি বলি, হোয়াটসঅ্যাপে আমাদের একটা মানুষের সাজেশন আর মানুষের বক্তব্য জানার একটা প্ল্যাটফর্ম আছে, ওটা কিন্তু আরেকটু ভালো করে প্রচার করে দেয়। ওটা আমাদের হোয়াটসঅ্যাপে আসলে আমরা প্রতি মাসে অফিসাররা রিভিউ করে, ফাইনালি আমিও চেক করি, আমি ওটা দেখে নিচ্ছি। ঠিক আছে, ঠিক। কি নামটা একবার বলুন? আমার নাম হচ্ছে শুভঙ্কর মুখার্জি। শুভঙ্কর, ঠিক আছে। কাজটা করে দিন, যেন আমাদের কোনো রিস্ক না হয়। ঠিক আছে, রাখলাম তাহলে। হ্যাঁ। হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। স্যার আমি 27 নম্বর ওয়ার্ড থেকে বলছি, বিজয় কুমার গুপ্তা স্যার। হ্যাঁ বলুন। ওই অ্যাপার্টমেন্টের ব্যাপারটা কি? হ্যাঁ স্যার, হোর্ডিং এর ব্যাপারটা স্যার। অ্যাপার্টমেন্টের হোর্ডিংটা শুধু একটু দেখুন না স্যার, অনেক জিনিস করতে 3 মাস দেরি করলাম। আপনার নোটিশ করা হচ্ছে, সরাচ্ছে। আচ্ছা ঠিক আছে স্যার, একটু স্যার দেখুন স্যার। আপনার গলার স্বরে আমি বলে দিলাম আপনার প্রবলেমের কথা, এটা তো ধন্যবাদ দিন কমসে কম। ঠিক আছে। তাও বলে না বুঝতে পারবেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার। হ্যাঁ। আমি সর্বপ্রথম আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে আমাদের মেয়র সাহেবকে আমরা প্রণাম জানাই। আপনার নামটা বলুন, আপনার নাম বলুন। হ্যাঁ, আমার নাম হলো কুদ্দু চৌধুরী, আমি কলাইবুক্তলি থেকে বলছি। কোথায়? ও খোলাঘাট। ওখানে তো একটা রাস্তা এসডিডি নিয়েছে 5 কোটি টাকা করে। হ্যাঁ মেয়র সাহেব, আমি একটা কথা বলতে চাচ্ছি এখানে, যে আপনার যে মানে এখানকার পুরা গ্রামবাসী যে আছে শুধুমাত্র আপনার উপরে ভরসা রাখছে, আর সবাই গ্রামবাসী যা চোখ আছে আপনার উপরে এখন আছে, আর আমাদের পুরা বিশ্বাস আছে যে এই কাজটা শুধুমাত্র আপনিই করতে পারবেন, আর কেউ করতে পারবে না, এটা আমাদের পুরা বিশ্বাস আছে। আর আগেও আপনার উপর আমাদের বিশ্বাস ছিল, এখনো আছে। আমরা এখন আপনার থেকে আজও প্রণাম করে বলছি, যত তাড়াতাড়ি হয় আমাদের এই রাস্তাটা করে দিন। আপনার এসডিডি কে পুরো চেয়ারম্যানকে নিয়ে গেছে, 2টো প্যারালাল রাস্তা আছে, তো একটা রাস্তা
5 কোটি টাকা স্যাংশন হয়েছে, এটা টেন্ডারটা খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ, আমি কলারগড় যাবো, ওখানে ওরা আমাকে বলেছে, আমি এর মধ্যে আসবো, আসছি ওয়েলকাম স্যার, আপনি আসুন একবার প্লিজ। আসছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, বলুন। হ্যালো হ্যাঁ, বলুন। মর্নিং বলুন। আপনি আপনার টিভি থাকলে টিভিটাকে একটু মিউট করে দিন না, না হলে বাইরে এসে কথা বলুন, শুনতে পাচ্ছি না। হ্যালো, না স্যার, আপনি একটু ঘরের বাইরে এসে কথা বলুন না, কিছু বুঝতে পার। বাইরে আসছি স্যার, বাইরে। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যালো স্যার, আমি 44 নম্বর ওয়ার্ডের 44 নম্বর ওয়ার্ড থেকে বলছি আমি। আমার জায়গার কোনো কাগজ আমি পাই নাই এখনো স্যার, এই জন্যই। আপনার নামটা বলুন। হ্যালো, আপনার নাম? আমার নাম শ্যামশ্রী চ্যাটার্জি, অজয় আ- শ্যামশ্রী চ্যাটার্জি। আপনি কি দশরথপুর, আপনি কোন দিকটায় থাকেন? বিদ্যাচন্দ্র? আমি 44 নম্বর ওয়ার্ডে সিলিকন প্লাজাটা আছে না, মলটা সিলিকন প্লাজা। আচ্ছা, এই যে ভবন পোস্ট অফিসের পাশে ওইটা নেমে যে 44 আচ্ছা। নম্বর ওয়ার্ডে সিলিকন প্লাজা মলটার পাশেই থাকি আমরা। ঠিক আছে, দেখছি। হ্যালো, হ্যাঁ, ঠিক আছে, বুঝেছি। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এখনো কোনো জায়গার কোনো কাগজপত্র এখনো পাইনি। আমরা আপনাদের পাট্টার ব্যাপারটা আমি চেক করে দেখছি, আপনার নামটা নিশ্চয়ই আছে। আমরা সার্ভে করে এটা গভর্নমেন্টের কাছে পাঠিয়েছি, মুখ্যমন্ত্রীকে দিয়ে একটা নীতিগত সিদ্ধান্ত উনি করেছেন যে আরবান যারা বহুদিন ধরে বাস করছে এবং যারা খুব উচ্চবিত্ত নয় তাদের উনি পাট্টা দেবেন। এছাড়াও আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা যত বছর ধরে মানুষ আছে সেটা সার্ভে করে কর্পোরেশন থেকে একটা সার্টিফিকেট আমরা দিয়ে দেবো। এই সার্টিফিকেটটা পরে আপনাদের পাট্টা করানোর সময় কাজে লাগবে। এটাও একটা সরকারি ডকুমেন্ট হবে আপনাদের কাছে, সেটা আমরা করছি। আপনি বললেন আমাদের যে লিস্ট কলকাতায় পাঠিয়েছি, আমি চেক করে দেখছি আপনার নামটা আছে কি, ঠিক আছে? আমার হাজবেন্ড অজয় চ্যাটার্জি। ঠিক আছে, লিখে নেওয়া যাচ্ছে। আমি দেখে নিচ্ছি, আপনার কাউন্সিলরের সাথে কথা বলে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, অবশ্যই, প্লিজ স্যার। ঠিক। আর কথাটা একটু ডিলে হচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। হ্যালো, নমস্কার, আমি সন্দীপ সাহা বলছিলাম, আপনি থেকে। বল। আপনার যে এত সুন্দর মানবিক মুখ, আপনি এত সুন্দর শিলিগুড়ি পার্কটা, মানে সুন্দর পার্কটা এত সুন্দর উন্নয়ন করছে, তার জন্য আমরা শিলিগুড়ি নাগরিক হিসেবে আপনাকে প্রথমেই অনেক ধন্যবাদ জানাই। বল। আর তুই হলে দাদা, ওই শিলিগুড়ি পার্কটা যদি রাত্রি 8টা অব্দি করা যায়, এখন না গরমের টাইমে মাত্র 7টা অব্দি থাকে, তো ওটা যদি 8টা অব্দি হয় তাহলে মানুষের অনেক উপকার হয়। ঠিক আছে, আমি এটা দেখব। ঠিক আছে। আচ্ছা, তুই হলে দাদা 11 নম্বর ওয়ার্ড, আমি গতকালকে একটা অভিযোগ জানাইছি, ওই রাস্তা দখল করে দোকান করতে 11 নম্বর ওয়ার্ড, এবং আমি কর্পোরেশনের অভিযোগ আছে। ওগুলো করছি, আমরা করছি, সরাচ্ছি। হ্যাঁ, 11 নম্বর ওয়ার্ড। আর আরেকটা দাদা, ওই যে 39 নম্বর ওয়ার্ডে একজন মারা গেছে গতকাল, ডাক্তার হয়তো জানেন, জানি। মাইপাতে। জানি। ওখানে যদি কোনো পূজা করা যায়, ওখানে তো প্রতি মাসে একটা না একটা কোনো দুর্ঘটনা ঘটছে। এই জায়গাটা যদি একটু দেখেন। এটা শোন না, পূজার দায়িত্বটা তোকে দিলাম, তুই কর। হ্যাঁ, ভালো করে, হ্যাঁ, পোশাক পাঠাবি। আপনি সে পাঠা দেবো দাদা, আপনি বললে তো আমি সবই করবো, কিন্তু আপনি এত সুন্দর মানবিক মুখ, কালকে আমাকে বললো 39 নম্বর ওয়ার্ডে গেছিলাম, এটা মারা গেছে। আমি যাবো, একবার ঘুরে আসবো বাইকে। হ্যাঁ, যাবো। দুজন মারা গেছে, দুজনের বাইকে যাবো। এবং 25শে ডিসেম্বর আপনি খুব সুন্দরভাবে সাজাইছেন, এবং ওপর আগারেও খুব ভালো লাইটিং করছে আপনার এমআইটি, আপনার সহযোগিতায় দেখে খুব আমরা খুশি হলাম। ঠিক আছে। মানে এর আগে তো কখনো এরকম লাইটিং হতো না। না, বিধান রোডটা ওই আমরা গুরুদ্বারা পর্যন্ত করে দিয়েছি। বিধান রোড থেকে ট্রেনে গুরুদ্বারা, গোবিন্দ সিং এর জন্মজয়ন্তী আছে, আজকে আছে, সেই জন্য ওই পর্যন্ত করে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ দাদা। হ্যালো, হ্যালো, হ্যাঁ, নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, আমি 6 নম্বর ওয়ার্ড থেকে রুমা চক্রবর্তী বলছি, দানামূর্তি। হ্যাঁ, বুঝেছি, বলুন। হ্যাঁ। আপনার ওই বাড়ির ভিতরের ব্যাপারটা। আমাদের ওই পাশে যে ড্রেন
করাচ্ছি আর ড্রেনও বানাচ্ছি, ওটা দেখো তো আমাদের ফিফটিন ফাইন্যান্সে দেওয়া আছে কিনা, আর লোক পাঠাও সোম মঙ্গলবার পাঠিয়ে আমি করছি। আচ্ছা আচ্ছা এটা একটু করলে ভালো হয়। করাচ্ছি, এখানে করাচ্ছি। জলগুলো না আমাদের ভেতরের দিকে চলে না আসে। না আমি করছি, ড্রেন যদি কোনো প্রবলেম থাকে নতুন করে বানিয়েও দিচ্ছি। আচ্ছা 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 নমস্কার, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ হ্যাঁ। তাহলে মোটামুটি অ্যাভারেজ হয়ে গেছে। 20টা আছে, 20। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। আচ্ছা কথা বলি। হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার স্যার, আমি 5 নম্বর ওয়ার্ড থেকে ওই কৃষ্ণা প্রসাদ বলছি। হ্যাঁ বলুন। ওকে কালকেও তো আপনাকে বলছিলাম যে ওইটা হাই টেনশন তার আমার বাড়িতে একেবারে ঢুকে গেছে। দাদা আপনাকে তো বললাম দুটো বিষয়, আমি কালকে বলে আজকে আপনাকে বলছি, আমি জায়গাটা এসিডিসিএল পয়সা ছাড়া করে না, আমরা এসিডিসিএল এর লোককে, আমাদের ইলেকট্রিকের ডিপার্টমেন্টের লোককে দিয়ে পাঠাচ্ছি, পাঠিয়ে প্রথমে আগে এটাকে সার্ভে করুক, ওখানে ইউজি কেবেল ওই গলিতে যাবে কিনা আমি জানি না, গেলে তো ইউজি কেবেলের প্রোগ্রামের মধ্যে চলে যাবে, আর তা নাহলে হাই টেনশন লাইন সরাতে গেলে ওরা কোন জায়গাটা একটা জায়গা লাগবে তো যেখান দিয়ে যাবে, সেটা পুরো সার্ভে করে একটা ওরা অ্যামাউন্ট চায়, সেই টাকাটা দিতে হয়, অনেক টাকা, এই 5-10 হাজার টাকার ব্যাপার না। আমি এটা আগে ওই ইলেকট্রিসিটি আর আমাদের পুর নিগমের ইঞ্জিনিয়ারদের আমি পাঠাচ্ছি, এটা ইলেকট্রিসিটির হাই টেনশন আমরা ছুতে পারবো না, ওরাই করবে। আপনি কালকেই আমাকে বলেছেন, কালকে আমি ওখানে একটা দুটো রাস্তার উন্নয়নের জন্য ডেভেলপমেন্টের কাজে আমি এটা করাচ্ছি, আমি নোট করে নিলাম, ঠিক আছে। দেখা যাক কাজটা কঠিন আছে, আমি চেষ্টা করছি, অনেকগুলো করেছি আমি শিলিগুড়ির আশেপাশে, এটা আগে সার্ভে রিপোর্টের উপরে আমি আপনাকে জানাবো, আমরা একটা করবো, দেখছি, ঠিক আছে। ওরা সার্ভে করে গিয়েছে, সব সার্ভে করে গিয়েছে, আপনার কাছে বোধ হয় ওরা কোটেশনও পাঠাইছে, ওর মধ্যে 6 জনের নাম ছিল 1,06,000 টাকা ও ডিমান্ড করতে। তা সেগুলো বলছেন না তো, অর্ধেক অর্ধেক কথা বললে কি হবে, আমি এটা চেক করে দেখছি কি কি ডিমান্ড করেছে, ঠিক আছে। এই এটা মজুমদারকে বলো দেখুক, এই ভদ্রলোকের সাথে ফোন করুক, যদি ওদের এস্টিমেট থাকে এসএসিরা কথা বলে করতে হবে, ঠিক আছে, দেখছি আমি। আপনার হোয়াটসঅ্যাপে আমরা সব কাগজগুলো পাঠাই, হিসাবে তুলে। আরেকবার পাঠিয়ে দিন। ঠিক আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার বলুন। নমস্কার স্যার, আমি ইস্টার্ন বাইপাস থেকে দুলাল বর্মন বলছি। হ্যাঁ বলুন। বললাম স্যার, ইস্টার্ন বাইপাস সম্পর্কে কিছু বলা যাবে কি? হ্যাঁ কেন বলেন, নিশ্চয়ই। বলছিলাম স্যার, প্রতিদিন এই ইস্টার্ন বাইপাসে যে অ্যাক্সিডেন্ট হচ্ছে, তার জন্য আপনাদের অনুরোধ যে এখানে মিডিলে যে রোডের মিডিলে ডিভাইডার আছে, হ্যাঁ। যদি এখানে পথবাতি লাগানো যেত, আর মিডিলে যে ডিভাইডার আছে সেই ডিভাইডারে যদি সেবক রোড বা হিলকা রোডের মতো ওই ব্যান্টিক রোড লাগানো যেত, তাহলে বোধহয় অ্যাক্সিডেন্টটা মানে একটু কমানো যেত। সবই জানি আমি, এই রাস্তাটা আমি তিলে তিলে করেছি, হ্যাঁ, কিন্তু ওখান থেকে তো ভোটে তো আমাকে পাঠায়নি না, ওখানে একটা এমএলএ আছে, একটা এমপি আছে, আমার শুনুন এই কথাটা আমাকে বলতে হবে, এমপি আছে সেকেন্ড টাইম, এমএলএ 5 বছর হয়ে গেল, ওখানে প্রধান, ওই পারের প্রধান হচ্ছে ডাকবাম 2 বিজেপি, আর এইদিকে আমাদের কাউন্সিলর আছে, আমি মেয়র আছি, আমি ইনিশিয়েটিভ নিয়ে রাস্তাটা বানিয়েছিলাম, ইনিশিয়েটিভ নিয়ে আমি ভোটে হারার পরও 53 কোটি টাকা দিয়ে রাস্তাটা ডিভাইডার হয়েছে, আমি ইনিশিয়েটিভ নিয়ে ওখানে 26টা লাইট লাগিয়েছি জায়গায় জায়গায়, পিডব্লিউডি লাগাতে চায় না, এখন আরও প্রচুর লাইট এবং এটাকে গ্রিল ফেন্সিং করা দরকার, এবং 2-1টা জায়গায় অধিবাসীরা জোর করে ডিভাইডার নিয়েছে, এবং 2-1টা জায়গায় আমরা পরে দেখবেন যে সিমেন্টের বড় বড় ব্লক দিয়ে ওই ডিভাইডারগুলো বন্ধ করেছে, আমাদের ওখানে 2-3টে ডিসিশন নিচ্ছি আমরা, যে ওখানে ট্রাফিক পুরো আছে, কিন্তু ট্রাফিকিং ব্যবস্থা, রোড ট্রাফিক, আমি ডিসিপি এবং সিপি সাহেবের সাথে কথা বলবো, যে ওই ডন বস্কো থেকে আশিগড় হয়ে সারডাঙ্গি পর্যন্ত ভার্নারেবল এলাকাগুলো ওই আমাদের ট্রাফিক মুভমেন্টটাকে ম্যানেজ করতে হবে। দুটো ছেলে খুব দুর্ভাগ্যজনকভাবে মারা গেল, উল্টো দিকে চলে গেল, একটা বড় গাড়ির সাথে গিয়ে ওরা ধাক্কা মারলো, ধরুন লেফট সাইড দিয়ে যাওয়া দরকার, রাইট সাইড দিয়ে যাচ্ছে,
কিন্তু বড় গাড়ি একটা নির্দিষ্ট সময় পরে ওটা চলাচল করবে। রোডের রেগুলেটরিটা আমরা করব, আর এটা একটা ফান্ড লাগে অনেক। এখন 5 কোটি টাকা 25 কোটি টাকা পায় এমপি, এমএলএ পায়। এমপি আজকে 6 বছরে 30 কোটি টাকা পেয়েছে, 72,000 ভোটে লিড পেয়েছে ডাকলাম ফুলবাড়ি থেকে, 10 টাকার কাজ করেনি। আর এখানকার লোকেরা ওকেই ভোট দিবে, তাহলে আমি একা কি করে করব? এটাও তো বুঝতে হবে। আমি করব? আপনি বলছেন দুটো, শুনুন, দুটো ছেলে মারা গেছে, দুজনের বাড়িতেও আমি যাব, কিন্তু ছেলে দুটোকে ফেরাতে পারবো না। একটা বাচ্চা স্কুলের 6-7 পরে শিশু, সে মারা গেছে। হ্যাঁ, টিউশন করতে ওর বাবা বোধহয় নিয়ে যাচ্ছিলেন। খুব মর্মান্তিক কতগুলো ঘটনা হয়েছে। জলেশ্বরী বাজারের ওখানে অ্যাক্সিডেন্টটা হওয়ার পর মুখ্যমন্ত্রী আমাকে পাঠিয়েছিলেন, আমরা তারপর লাইটগুলো লাগিয়েছি। রোড সেফটি মেজার আমরা নেব, কিন্তু ওখানে যারা জনপ্রতিনিধি আছে, 3 টায়ার গভর্নমেন্ট, ওখানে বিজেপি প্রধান, এমপি, এমএলএ। আমার প্রশ্ন মানুষের কাছে যে তারা কি করছে, হোয়াট দে আর ডুইং, এটা আমি জানতে চাচ্ছি, আর বাকিটা আমি করব। ধন্যবাদ। হ্যালো, আমি ফিডব্যাকটি করার একটু বলতে বলবো আগে মাহিন্দা। হ্যাঁ বলুন। বলছি আমরা তো 19-এ দিয়েছিলাম 5টার জন্য অ্যাপ্লাই, হ্যাঁ, তারপরে অ্যাপ্লাই পাইনি। আপনাদের ওই জায়গাটা দেখুন দাদা, ওই জায়গাটা যেটা আসছে ম্যাক্সিমাম ইরিগেশনের নদীর চর বলছে। নদী আপনার এক্সাক্ট শুনুন, আমরা এই যে ফিডব্যাকটি করার এখানে কিছু পাঁচটা হয়েছে আর কিছু হয় নাই, সেটা আমি দেখে নিচ্ছি, কিছু বাকি আছে। সেটা আমি দেখছি, সেটা আমি দেখছি। মানে প্রথম রাউন্ডে দিই দ্বিতীয় রাউন্ডে দিয়েছি, মানে তখন তো আমাদের একটু কাগজপত্রের প্রবলেম ছিল। আপনার প্রবলেম ছিল, তখন আমি মন্ত্রী ছিলাম, তখন করেছিলাম পাট্টাটা। আমি আপনার কাছে আমি প্রথম বলছিলাম এখানে বসে তো পাট্টার ক্যাম্পও করেছি না আমি। আপনি যখন প্রথমে এখানে আমাদের ওয়ার্ডে এসেছিলেন না, হ্যাঁ, কলোনিতে, ওটাই আগে আপনার কাছে প্রথম আগে বলছিলাম পাঁচটার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আপনারা করেন। কিছু হয়েছে, কিছু হয়নি, আমি করাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আর এখানকার একটু সমস্যাটা এর আগে বলছিলাম যে ড্রেন হবে আপনার। অনেকগুলো ড্রেনের টেন্ডার রয়েছে, আমি জানি না এটা দিয়েছি কিনা। তাপসকে বলুন, না দিয়ে থাকলে ইমিডিয়েট ড্রেনের প্রোগ্রাম দিতে। বর্ষার দিন আসলে খুবই সমস্যা। ওকে বলুন ওটা ড্রেনের প্রপোজাল দিয়েছি কিনা এসে দেখে যান। আমার মনে হয় হয়তো দিয়েছে, না দিলে দিতে বলুন। আমি আপনার ব্যাংক তো আগের থেকে যখন আপনি ছাত্র পরিষদে নিজেদের ছিলেন তখন থেকে আপনার সাথে পরিচয় হয়েছে অনেক আগে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। হ্যালো, স্যার নমস্কার। হ্যাঁ বলুন। স্যার আমি রাজকুমার শাহ বলছি, 40 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। বলছি স্যার আমাদের এখানে একটা বেআইনিভাবে টাওয়ার বসানো হচ্ছে। হ্যাঁ, একটু আগে ফোন করেছিলাম, আমি লোক পাঠাচ্ছি। ঠিক আছে স্যার, এটা একটু দেখুন। আমি ইমিডিয়েট পাঠাচ্ছি। ঠিক আছে। হ্যালো, আমার 13 নম্বর ওয়ার্ড থেকে বলছিলাম। হ্যাঁ নামটা বলবেন? নামটা চক্রবর্তী বলছি আমার। হ্যাঁ বলুন। স্যার আমাদের এখানে জলের খুব সমস্যা। আমি জানি দাদা, কালকে আমি আপনাকে একটু বলি, তারপরে শুনছি আপনাকে। কালকে আমরা একটা রিভিউ মিটিং করছিলাম, মানিক ছিল। মানিক আমাকে দুটো ব্যাপারই বলেছে যে আমিও জানি, আমি 13 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা গলিতে মানুষের বাড়িতে গিয়ে মানুষের কাছে চলা করছি। ওখানে দুটো সমস্যা, আর কোনো সমস্যা নেই, অনেক রাস্তাঘাট আরো হবে। মানে মতন কাউন্সিলর সেগুলিতে আমি পাবো না, মানে যে কাজ করে এবং উন্নয়নের ভ্যালুট আছে তারা চেষ্টাও করে। ওর সাথে ওর সাথে কথা হলো, আমরা একটা মিটিং আবার করছি। জল আর ইউজি কেবল কেটে দিয়ে গেছে রাস্তা, এগুলো রিপেয়ারিং, এ দুটোই মেন সমস্যা আছে আপনাদের জন্য। আমি বলে দিই, আমরা খুব আন্তরিকভাবে চেষ্টা করছি যত তাড়াতাড়ি জলের ব্যাপারটা করা যায়। মাসের মাস চলে যাচ্ছে তাদের জন্য। ঠিক আমি আপনার চিন্তা করছি, জল ওখানে পেরোতে যাচ্ছে না, আরও 4-5টা ওয়ার্ডের সমস্যা আছে। এটা আমরা এই দুদিন মঙ্গলবার দিন একটা কম্প্রিহেন্সিভ মিটিং রেখে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। মানিকের অ্যাজ এ কাউন্সিলর মানিকের রেটিং খুব ভেরি হাই।
মঙ্গলবার তো বিএসসি গেছে। হ্যালো, হ্যাঁ মেয়র সাহেব নমস্কার। নমস্কার। আমি অমল সাহা বলছি। 41 নম্বর 40 এবং 41 নম্বর ওয়ার্ডের যে সংযোগকারী রাস্তাটা জেলা পরিষদ রোডের জেলা পরিষদ। বলছিলাম নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাই স্যার। আপনাকেও অনেক শুভেচ্ছা। বলছিলাম কি স্যার, আমি এর আগেও দুবার ফোন করেছিলাম, 2024-এ একবার এবং 2025-এর মার্চের পরে এপ্রিল নাগাদ। আচ্ছা, তো আমাদের আমার বাড়িটা হচ্ছে বাইলেন এলাকায়, যদি স্বামী বিবেকানন্দ সরণিটা যে রাস্তা দিয়ে ঢুকে গেছে বাঁদিকে, হ্যাঁ, ওই তার থেকে দুটো বিল্ডিং পরেই আমার বাড়িটা বাইলেনের মধ্যে। ওই রাস্তাটার জন্য এর আগেও দুবার ফোন করেছিলাম, আপনি আশ্বাস দিয়েছিলেন যে কাজ হবে প্রতি সপ্তাহে, কিন্তু এখনো কি কোনো কিছু হয়নি। এখন তো এটা পাড়ায় সমাধানে, হ্যাঁ হ্যাঁ বলেন। পাড়ায় সমাধানে দিয়েছিলেন, এইবার যে পাড়ার সমাধান হলো। পাড়ার সমাধানে আমি গেছিলাম, কিন্তু আমি ওখানে নোট করতে পারিনি, কারণ ওনারা বললেন যে এরকম আমাদের যে ম্যাডাম ছিলেন শিবিকা মিত্তাল ম্যাডাম, উনিও বললেন যে মানে আপনাদের মানে 11টা 11:30 অব্দি উনি ছিলেন। আমি বলেছিলাম যে আমারটা একটু অ্যাড করার জন্য, উনি বললেন যে উনি আবার আসবেন, একটা বিশেষ কাজে বেরিয়ে গেছে, আবার আসবেন। তারপরে তো আর উনি আসেননি, আমার ওই জন্য আর ওখানে সমাধানে ইয়ে করা হয়নি। সেই জেলা পরিষদ রোড ভায়া প্রগতি পাথ। না, প্রগতি পথেরটা তো নয় এটা। না স্যার, আমি বলছি ওই জেলা পরিষদ রোডটা যেখান দিয়ে এসে স্বামী বিবেকানন্দ সরণিটা বাদিকে। আরে জেলা পরিষদ থেকে বলছে বাঁদিকে স্বামী বিবেকানন্দ বাইরে। সরণিতে ঢুকে গেল, ওই রোডটা না, ওই রোডটা থেকে দুটো বিল্ডিং পরে একটা রোড এসে মানে মাঝখানে এসে আটকে গেছে, 150 মিটার পার হয়ে ওই রাস্তা ওখানে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, ওই রোডটার কথা বলছি। পাঠাচ্ছি, একটু দেখো কি আছে। এর আগেও আপনি পাঠিয়েছিলেন, দুবার ইঞ্জিনিয়াররা এসে মাপজোপও করে গেছিল। দুবার যদি মাপঝোপ করে থাকে তো আকাশে মাপজোপও করে গেছিল এবং বলেছিল অতি সত্তর কাজ শুরু হবে, কিন্তু এখন অব্দি কিছু পাইনি। দেওয়া উচিত ছিল। পরে করলাম, দেখেন খুব ভালো হয়েছে। ট্রেনও নেই, রাস্তাও কাঁচা। ঠিক আছে, ঠিক আছে, দেখছি। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ছোট ছোট এই কাজগুলো যায় তো। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। আমি জয়দান বলছিলাম। কে? হ্যাঁ, জয়া দাস। কোথা থেকে? হ্যাঁ বলুন বলুন। টাকা ঢুকেনি কিসে? লক্ষ্মী ভান্ডার? না না, ওই আমার যে আমার পেছনে আমার স্বামী যে পাউডার কাটা গেছে গেছিলাম রে। পা কাটা গেছে? হ্যাঁ, ওই টাকাটা তো ঢুকে নাই। আমি মানে কি টাকাটা ঢুকবে? আপনি আমার কাছে এসেছিলেন? হ্যাঁ, আপনি জলদি যাবেন না? তা আমি কি করলাম? না, আপনি নেওয়ার নাকি? হ্যাঁ বলুন বলুন। আপনি কি নেবো? হ্যাঁ, ওইটা আমি সাহায্য করে গেছিলাম রে। জীবন তো কাছে গেছিলাম, আপনি কাছে গেছিলেন। নিউজ অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট স্যার। 5,000 টাকা একটা ইয়ে আছে না? 5,000 টাকা একটা আমি স্যাংশন করেছি, টাকাটা ঢুকেনি, ঢুকিয়ে দাও টাকাটা। ঠিক আছে, টাকাটা ঢুকে নাই তো? আমি ঢুকাচ্ছি। ঠিক আছে, পেয়ে যাবেন, আমি পাঠাচ্ছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। আমি বলুন। হ্যাঁ স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, বলুন। আমাদের ওয়ার্ড নামটা চিঠি বলে। হ্যাঁ নামটা বলুন, নামটা বলুন। একটু এসি চালাও না, এত গরম লাগছে তো। হ্যাঁ অমিত স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে স্যার আমাদের এই যে 2 বছর হয়ে গেল আর রাস্তাটা মানে পাথর বিছানা হয়ে গেছে, রাস্তাটা একটু হয় না, একটু কোন রাস্তাটা বলুন তো? নিপো বাজার থেকে কালী মন্দিরের কাছে। নিউ পোকাইজ কালী মন্দির কাজ হচ্ছিল। হ্যাঁ, 2 বছর আগে বলছে যে পাথর হয়নি। ঠিক আছে, আমি চেক করবো। আপনার ওখানে একটা নদীর কালভার্ট ছিল স্যার, একটা নদীর জন্য নাগারপুরের নদীর কালভার্ট। সাথে কালভার্ট ছিল। ঠিক আছে, একটা কালভার্টটা মনে হয় ছিল না, ভেঙে গেছে, কালভার্টটা ছিল। ঠিক আছে, হ্যালো
হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। আমি দীপক কুমার ছেত্রী বলছি, 44 নম্বর ওয়ার্ড থেকে। হ্যাঁ বলুন। এই আমাদের যে জলের ট্যাঙ্কের সামনে যে রাস্তাটা, ওটার জন্য এর আগেও কয়েকবার করেছিলাম। ওটা ওই জলের ট্যাঙ্ক 39-40 এটা পাড়ায় সমাধানে দিয়েছেন? পাড়া সমাধানে নামার জন্য শুধু নিয়েছে ওরা, রাস্তার জন্য তো হবে না বললো। কি বলছে রাস্তার জন্য হবে না? ড্রেনের তো টাকা আছে। ইটা পাস করে যাচ্ছে স্যার 10 লাখ টাকা নিয়েছেন, নামার নিয়েছেন। ড্রেনটা ড্রেন ঠিক আছে, আমি দেখছি ড্রেনটা যত হবে রাস্তাটা করতে হবে, ঠিক আছে। তখন তো জেনারেল জায়গা ছিল না। হ্যালো। হ্যাঁ স্যার, বললাম আমি একটা জিনিস বলতে তখন ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমাদের যে সেবক রোডে গুরুদুয়ারা আছে না, গুরুদুয়ারার ওখানে যে একটা বল আছে না, বড় বল, মানে এই সেবক মধ্যে যেতে গেলে, তো ওখানে না একটা মানে পানে একটা গুমটি ছিল। তো ওই গুমটিটা শনিবার মধ্যে মানে হয়তো কর্পোরেশন সরিয়ে দিয়েছে অভিযোগ করে। তো এটা আমি জানালাম যে যেন আমাদের ওই ক্যাম্পাসের ওই প্রধাননগর ওগুলো যেন একটু মানে যদি এই বছরের মধ্যে হয়ে যায়, তাহলে একটু বেটার হবে। এটা একটু জানানো ছিল। শুভম কর্ম। হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ প্রণাম স্যার। বলছিলাম যে আমি পূর্ণিমা সাহা বলছি। হ্যাঁ, হ্যাঁ কালকে আমি গিয়েছিলাম, আপনি যেতে বলেছিলেন স্যার। হ্যাঁ কালকে গিয়ে দেখা পেলাম না, আপনি মিটিং এ ছিলেন। হ্যাঁ। তো ওই যে আমার হাজবেন্ডের ব্যাপারে ফাইলটা যে সেদিন করলেন আপনি, আমাকে কিছু দয়া করে হেল্প করুন না স্যার, আমি তো খুব বিপদে আছি। আরে আপনার যেটা প্রত্যেক মাসে টাকা লাগবে, প্রত্যেক মাসে টাকা আমি কোথা থেকে দেবো বলুন তো আপনাকে? শুনুন, আপাতত এখন যতদূর পারেন আমাকে একটু হেল্প করেন, তারপরে কি হবে না হবে পরে দেখা যাবে। ঠিক আছে, আমি ফাইলটা দেখছি, হ্যাঁ। কাগজটা তো আর দেখা। হ্যাঁ কি আপনার সাথে দেখা হয়েছে, কাগজটা তো আমাকে দিয়েছেন তো আপনি? দেখা হচ্ছে, আমি বলছি, হ্যাঁ বলছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, আমি দেখছি। এটা এসে কটা হচ্ছে? 30 আর দাঁড়িয়ে আছিস কেন? বন্ধ করে কি আর কি টাইম? না ক মিনিট পরে এসেছিলাম আমি। স্যার এরকম 2-3 মিনিট পরে গেছে পরে তা করে বন্ধ দিয়েছে করে।